সামান্য একটু তেল দিয়ে প্রেসার কুকারে বেগুনের এই দারুণ স্বাদের রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন। আর তার জন্য প্রথমে এখানে আমি কুকারের মধ্যে কয়েকটা বেগুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো আলু আর একটা গোটা টমেটো। বেগুনের মধ্যে একটু পোকা ছিল, তাই বেগুনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বাদ দিয়ে ফ্রেশ বেগুনটা নিয়েছি। সামান্য একটু সাদা তেল ওপর থেকে দিয়ে এইভাবে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেওয়ার পর বেগুনগুলো দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা আলুটা এবার আমি কুকার থেকে বের করে নিচ্ছি। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে টমেটোটাও কিন্তু একেবারে বের করে নিয়েছি। বেগুনগুলো দেখুন সামান্য একটু তেলেই কিন্তু বেগুনের থেকে যে এক্সট্রা জলটা বেরোয় তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। খোসা সমেত আলু সেইভাবে সেদ্ধ করলে কিন্তু আলুর স্বাদটা একদমই নষ্ট হয় না, আর আলুটাও কিন্তু সেদ্ধ হওয়ার পর কোনো জল ভাব থাকে না। তাই জন্য চেষ্টা করবেন আলুগুলো খোসা সমেত সিদ্ধ করতে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে এখানে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বিশেষ করে আলুটা যেন একটুকু দানাভাব না থাকে, খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। এবারে সব কিছু একসঙ্গে আমি একভাবে মেখে নিচ্ছি। যেহেতু সেদ্ধ জিনিস সব কিছুই, তাই কিন্তু বেশিক্ষণ মাখতে সময় লাগছে না, খুব তাড়াতাড়ি কিন্তু মাখা হয়ে যাচ্ছে। সামান্য একটু তেল দিয়ে কিন্তু এভাবে সেদ্ধ করে নিয়েছি বলে দেখুন বেগুন থেকে কিন্তু কোনো জল সেভাবে বেরোচ্ছে না। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি মশলাটা বানিয়ে নেব। আর তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা ভিজানো কাঁচা চীনাবাদাম। সঙ্গে নিচ্ছি 1 চামচি মতো সাদা সরিষা, আর নিচ্ছি 1/2 চামচি মতো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে সব কিছু একসঙ্গে আমি ভালো করে বেটে নেব। সামান্য মশলাটা আমি শিলেই এখানে বেটে নিয়েছি, আর লবণ দিয়ে বাটলে পরে কিন্তু সর্ষেটা একদমই তিতো হয়ে যায় না। এবারে 1 চামচ মতো সাদা তিল আমি শুকনো কড়াইতে ভেজে নেব। তিল ভাজার কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, আর তিল ভাজার স্বাদটাও কিন্তু অসাধারণ। তাই এই রান্নায় সামান্য একটু সাদা তিল ভাজা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। ভাজা তেলটা তুলে রেখে এবারে ওই কড়াইতে সামান্য একটু তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা বেগুন, আলু, টমেটো সেদ্ধ। সব কিছু তেলের সাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এখানে বেগুনটা কষতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। যতক্ষণ না বেগুনের মধ্যে একটা আঠালো ভাব না চলে আসছে, এরকম একটু জল জল ভাব থাকছে, ততক্ষণ কিন্তু বেগুনটা খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব। বেগুনের এই সহজ সরল দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচির একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রান্নার কালারটা আর স্বাদটা দুটোই খুব ভালো আসবে। একদম কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম, কেননা তলায় কিন্তু অলরেডি অল্প অল্প লাগতে শুরু করেছে। আর সবসময় প্যানের তলাটা এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে তলায় না ধরে যেতে পারে। এবার সিম আঁচে দিয়েই কিন্তু আমি বেগুনটা কষতে শুরু করছি, কেননা একদম কিন্তু জল নেই আর আঠা আঠা মতো ভাব চলে এসছে। তাই জন্যে একদম সিম আঁচে দিয়ে যেটুকু বেগুনের জলটা আছে সেটুকু কিন্তু শুকিয়ে আনতে হবে। তাই ধৈর্য সহকারে কিন্তু একটু এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রত্যেক দিনের মতো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
একেবারে কিন্তু রান্নাটা শুকিয়ে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। বাদাম আর সর্ষে বাটার দারুণ কম্বিনেশন কিন্তু বেগুনের রেসিপিটাকে আরও দারুণ টেস্টি করে তুলবে। এবারে সব কিছু খুব ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব। সর্ষে আর কাঁচা বাদামের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু যতক্ষণ না অবধি কমে আসছে ততক্ষণ এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই কিন্তু আমি এতে দেইনি। শীতকালে তো বেগুন পোড়া কিংবা বেগুনের অনেক রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন, তবে এইভাবে একবার বেগুনের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। দারুণ কিন্তু টেস্টি লাগে, একদম ভিন্ন স্বাদের একটা দারুণ ভর্তা। কত সুন্দর দেখুন, একেবারে মাখা মাখা মতো হয়ে এসছে বেগুনটা। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিলটা। তিলটা এবার খুব ভালোভাবে কিন্তু বেগুনের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে তিলের গন্ধ খুব ভালোভাবে কিন্তু এর সাথে মিশে যায়। তাই 2 থেকে 1 মিনিট মতো কিন্তু খুব ভালোভাবে তিলটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। রান্না কিন্তু এবার প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এর মধ্যে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ব্যবহার করলাম না। ধনিয়া পাতাটা খুব ভালো করে কিন্তু বেগুনের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ধনিয়া পাতার গন্ধটা খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যায়। আর ভর্তা কিন্তু আমার একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর বেগুনের এই ভর্তা রেসিপিটি নামিয়ে নেব। কত সুন্দর দেখুন, দারুণ একেবারে মাখা মাখা মতো তৈরি হয়ে গেছে। গরম রুটি কিংবা গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে। অন্তত একবার বেগুনের এই সিজনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কিছুটা ভাজা তিল ওপর দিকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে রেসিপিটি আরও সুন্দর লাগে। আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।